রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। চলুন শুরু করি। আমরা চলে আসলাম ডেস্কটপে। আমরা ডেস্কটপ থেকে আমরা চলে যাব আমাদের ফটোশপ যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মাঝখানে। সেখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভের নতুন একটা কাজ আজকে শেখাতে যাচ্ছি, সেই শেখানোর যে ফিচারগুলো আছে সেই ফিচার নিয়ে আলোচনা করব। আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করে নিলাম। এখান থেকে আমি আমার একটা পিকচারকে নিয়ে ফটোশপে ওপেন করব। প্রথমে কি কাজ করব সেটার জন্য আমি আবার আপনাদের বলে দিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমাদের ফটোশপে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দেবো। এটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতি। এভাবে করে দেওয়ার পর আমরা পিকচারটা থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবো কাজ করার জন্য, আমরা যেহেতু পরবর্তীতে ক্যানভা সাইজে প্রিফার করার জন্য দেখাইতে পারি। এখন আমরা পিকচারটাকে একটু জুম আউট করে নেবো, জুম ইন করে নেবো, সরি। জুম ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে টুলসের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিন্তু আমাদের যে পিকচারটা কাটতে হবে সেই কাটার জন্য আমাদের পেন টুল ইউজ করতে হবে। আমাদের কিন্তু যে ভাবি চাবে সবাই কিন্তু অবশ্যই পেন টুল ইউজ করে সেটাকে কাটার জন্য বলবে, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় বলবে যে পেন টুলস এর সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাও। তো পেন টুল ইউজ করার সঙ্গে সঙ্গে আমি পেন টুল ইউজ করলাম। পেন টুল ইউজ করার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা টিক দিয়ে নেবো। এখানে একটা টিক দিয়ে নেওয়ার পর আমার এখানে যে একটা সুন্দর করে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে আর একটা টিক দিয়ে নেবো। টিক দিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে এভাবে টান দিয়ে ধরে দিলাম, এভাবে টান দিয়ে ধরে দিলে আবার সে বাঁকা হবে। যতদূর যেভাবে টান দিবেন, যেভাবে ডানে বামে করলে, ডানে ঘুরলে বামে বাঁকা হবে, বামে ঘুরলে ডানে বাঁকা হবে। তো এইভাবে রেখে আমি এভাবে ছেড়ে দিলাম। এখন কি কাজ করতে হবে, আমাদের যে বাড়তি অংশটা এই অংশটা কিন্তু কেটে ফেলতে হবে, কারণ এই অংশটা বাঁকা হয়ে গেছে। এটার জন্য আমাদেরকে অ্যালার্ট চাপ দিয়ে ধরে সুন্দর করে এটাকে নিয়ে এসে যে জায়গা থেকে শুরু করছিলাম সেই জায়গায় ছেড়ে দিতে হবে। আবার এখানে একটা চাপ দিব, এখানে চেপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটুকু একটু বাঁকা আছে এখানে এইভাবে বাঁকা করে দিলাম। আবার অ্যালার্ট চাপ দিয়ে সুন্দর করে এটাকে চাপ দিয়ে এখানে ছেড়ে দিলাম। এভাবে সুন্দর করে এটা যেহেতু সোজা জায়গা, আমরা একটু সোজা জায়গাটাকে সুন্দর করে একবারেই আমরা কিন্তু বড় করে দিতে পারি। এইভাবে আমি এটা টিক দিয়ে নিলাম, এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু আমাদের বড় হয়ে গেল। আসলে এইভাবে একটা মার্ক করার সিস্টেমটা, মার্ক করার যে কিভাবে পলিসি আছে সেটা পলিসিটা দেখাই দিতেছি কিভাবে মার্ক করতে হবে। পেন টুলস এর সাহায্যে এভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবার অ্যালার্ট চাপ দিয়ে দিলাম, অ্যালার্ট চাপ দিয়ে দেওয়ার পরে একটু অংশকে আবার এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এইখানে আবার একটা যে বাঁকা জায়গা আছে সেই বাঁকা জায়গাটাকে সুন্দর করে বসানোর জন্য এইভাবে সুন্দর করে নিতেছি। আবার যে বাড়তি অংশটা আছে সেই বাড়তি অংশটাকে অ্যালার্ট চাপ দিয়ে ধরে আবার এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এভাবে আবার সুন্দর করে এই জায়গাটাকে একবারে আমরা কিন্তু সুন্দর করে বাঁকা করে দিতে পারি। তো এটা বাঁকা করে দেওয়ার জন্য আমরা এই যেটুকু আমরা পারি এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারি। এভাবে দেওয়ার পর যে আমাদের বাড়তি অংশটা আছে আবার অ্যালার্ট চাপ দিয়ে ধরে সুন্দর করে এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারি। এই জায়গাটায় যে বাঁকা আছে সেই বাঁকা জায়গাটাকে আমরা এবার আবার সুন্দর করে এভাবে দিতে পারি। এভাবে অ্যালার্ট চাপ দিয়ে সুন্দর করে এটাকে বাঁকা করে দিতে পারি। এরপর কি হচ্ছে, আমাদের এটুকু জায়গা এইভাবে দিয়ে দিলাম। এটা একটা সোজা জায়গা সোজা দিয়ে দিলাম। এখানে যেটুকু আছে আমরা দেখতেছি জুম ইন করলে হয়তো একটু বাঁকা হবে, তার জন্য এভাবে দিয়ে দিলাম। আবার এখানে যে আছে সেটাও একটু বাঁকা করে দিতেছি, এভাবে বাঁকা করে দিলাম। এইখানে যে বাড়তি অংশটুকু হয়ে গেছে এই অংশটুকুকে আবার এভাবে টেনে দিয়ে আমরা সেটাকে ডিলিট করে দেব। আবার আমরা কি করতেছি, এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাটাকে সুন্দর করে টান দিয়ে কিন্তু এখানে আমরা সমান করে দিয়ে রাখতে পারি। আবার আমরা অ্যালার্ট চাপ দিয়ে ধরে সুন্দর করে অ্যালার্ট চাপ দিয়ে ধরলাম। অ্যালার্ট চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে এই জায়গাটুকু অংশকে নিয়ে এখানে এসে ছেড়ে দিলাম। আবার এই জায়গাটুকুকে আমরা বাঁকা করে সুন্দর করে এভাবে দিয়ে দিব। এভাবে দিয়ে দেওয়ার পর সুন্দর করে এই জায়গাটুকুকে আমরা যে আবার ডিলিট করে দেবো, এই জায়গাটুকু বাড়তি অংশ অ্যালার্ট চাপ দিয়ে দেবো। অ্যালার্ট চাপ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে তীর চিহ্নটা পাবো, তীর চিহ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে টান দিয়ে যে জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় নিয়ে গেলে আমরা সেটাকে আবার সুন্দর করে মাইনাস করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। তো এখান থেকে এখানে যে জায়গাটুকু আছে এখানে একটু বাঁকা আছে, এখানে বাঁকা করার জন্য আমরা হালকা এইভাবে বাঁকা করে দিতে পারি। আবার এই যে জায়গা যে আছে এটাকে মাইনাস করার জন্য আমরা অ্যালার্ট চাপ দিয়ে ধরে মাইনাস করে দেবো। আবার এই জায়গাটা আছে যে জায়গাটুকু ফাঁকা করার জন্য সে ফাঁকাটা করে নিব। ফাঁকাটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে আবার ডিলিট করার জন্য আমরা অ্যালার্ট চাপ দিয়ে ধরে সুন্দর করে মাইনাস করে দেব। এইভাবে আবার সুন্দর করে এই জায়গাটুকু আমরা সুন্দর করে যদি এইটুকু জায়গা দেই, যে এইটুকু জায়গা পুরোটাই ফাঁকা আছে, তো এভাবে ফাঁকা করে নিতে পারি। এভাবে ফাঁকা করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটুকু আমরা কিভাবে ডিলিট করবো, আবারও অ্যালার্ট চাপ দিয়ে ধরবো। অ্যালার্ট চাপ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে নিয়ে ছেড়ে দেবো। এভাবে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন পেন টুলস, সেটা সহজ কাজ।
প্র্যাকটিস করতে, করতে সবকিছু সম্ভব হয়। প্র্যাকটিস না করলে আসলে সম্ভব হয় না। এভাবে করবেন তাহলে অবশ্যই পেন্সিলের সাহায্যে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কাজটা আছে এটা সুন্দরভাবে করতে পারবেন। তারপর আবার এভাবে একটু সুন্দর করে বাঁকা করে নিতেছি। বাঁকা করে নেওয়ার সঙ্গে, সঙ্গে এইটুকু জায়গা যে আমার বাড়তি হয়ে গেছে এটাকে আবার ডিলিট করে দিতেছি। তো এইভাবে সুন্দর করে রেখে আমরা একবারে এখানে টিক দিয়ে দেব। সোজা দাগ যেটা থাকবে সেটা সুন্দর করে যতদূর পর্যন্ত সোজা দেখা যাবে ততদূর পর্যন্ত আমরা সোজা করে রেখে দিই। চলে যাব। তো এইখান থেকে একটা সোজা দাগ না কিন্তু এটা বাঁকা। এইটুকু জায়গা বাঁকা করে দিলে হয়তোবা অনেক সুন্দর দেখা যাবে। আপনারা আরো সুন্দর করে দেখতে পারবেন, সুন্দর করে করতে পারবেন। প্র্যাকটিস করতে, করতে আবার সুন্দর করে পাওয়া যায়। তো লাস্ট আরেকটা দাগ আছে সেটা আমরা এটা একটু সুন্দর করে নিয়ে এই জায়গাটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে সুন্দর করে দিয়ে দিলাম। তো আমাদের কি হয়ে গেল? আমাদের সুন্দর করে একটা কিন্তু পিকচারটা মার্ক হয়ে গেল। আমরা কিন্তু মার্ক করতে পারছি। এবার মার্ক করার পর আমাদের কাজ হচ্ছে মার্কটা কিন্তু হয়ে গেছে আমাদের পেন টুলস এর সাহায্যে কিন্তু আমরা পুরোটা মার্ক করার জন্য আমাদের কি চাপতে হবে? কন্ট্রোল এন্টার চাপতে হবে। কন্ট্রোল এন্টার চাপলাম। কন্ট্রোল এন্টার চাপার সঙ্গে, সঙ্গে কিন্তু মার্কটা হয়ে গেছে। এই মার্কটা হয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমরা একটা এই অবস্থাতে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার জন্য আবার আমরা কন্ট্রোল জে চাপতে চাই। কন্ট্রোল জে চাপার সঙ্গে, সঙ্গে একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসছে। এখন আমাদের কি কাজ হচ্ছে একটা ফাঁকা লেয়ার নিতে হবে। ফাঁকা লেয়ার নেওয়ার জন্য আমি একটা ফাঁকা লেয়ার এই যে আমাদের যে লেয়ার অপশনটা আছে সেই লেয়ার অপশনের ডান দিকে এখানে একটা যে ডিলিট বাটনের পাশে এখানে একটা জায়গা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে নিউ লেয়ারটা নিয়ে নিলাম। এই নিউ লেয়ারটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা একটা কালার করে দেবো। আমরা এখানে দেখতেছি ফরগ্রাউন্ডে আছে নীল কালার এবং ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের টিয়া কালার। ফরগ্রাউন্ডে নীল কালারটা করার জন্য আমাদের অ্যালার্ট ব্যাক স্পেস চাপতে হবে অথবা আরেকটা যে আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার সেটার জন্য আমাদের চাপতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস। তো যেহেতু ফরগ্রাউন্ডের কালারটা আছে সেটার জন্য আমরা কি চাপবো? অ্যালার্ট ব্যাক স্পেস। অ্যালার্ট দেওয়ার পর ব্যাক স্পেস চাপলাম। আমাদের সুন্দর করে কিন্তু ব্যাক স্পেসের যে চাপার সঙ্গে সঙ্গে আমাদের যে ফরগ্রাউন্ডের কালারটা আছে সেটা কিন্তু আমরা পাইলাম। সুন্দর করে এটাকে আমি মাইনাস করে নিতেছি একটু। এই যে লেয়ারটা পাইলাম, লেয়ারটা গুলো কালারটা দিয়ে দিলাম নীল কালার। এই নীল কালারটাকে আমি টেনে ধরে সুন্দর করে যে কাজটা করছি লেয়ারটা নিয়ে সেটার নিচে নিচে রেখে দিলাম। এই যে সুন্দর করে আমাদের কি কাজ হয়ে গেল? আমাদের সুন্দর করে একটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হয়ে গেল। এখান থেকে আমাদেরকে বিফোর সাইজ করার জন্য আফটার সাইজ করার জন্য যে আমরা আমরা বিফোরে পাইছিলাম একটা সুন্দর করে এইটা ব্যাকগ্রাউন্ড। তারপর থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার পরে এভাবে পেলাম। এখন এটাকে কি কাজ করতে হবে? আমাদের সর্ব উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমরা একটা ডান দিকে ক্লিক দেব। দেওয়ার সঙ্গে, সঙ্গে এখানে আছে মার্জ ডাউন। মার্জ ডাউন এ চলে যাব। মার্জ ডাউন চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমাদের এখান থেকে সুন্দর করে সবগুলো মিলে যে একটা ডাউন হয়ে গেছে সবগুলো মিলে একটা কিন্তু লেয়ার হয়ে গেছে। সব লেয়ার মিলে একটা লেয়ার। তার জন্য আমাদের কিন্তু এটা বিফোর আফটার করার জন্য সুবিধা হবে। তো এভাবে আমরা করার পর আমরা বিফোর আফটার করার জন্য কি চাপবো? কন্ট্রোল এলার্ট সি মানে ক্যানভাস সাইজে চলে যাব। ক্যানভাস সাইজে চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে আছে 19, 19 দেখুন আমরা দেব 38। এন্টার চাপলাম। এন্টার চাপার সঙ্গে, সঙ্গে আমাদের লেয়ারটা কিন্তু বেড়ে গেছে। আমরা মুভিং টুলস এর সাহায্যে চলে গেলাম। আমরা একটু মাইনাস করে নেবো এটাকে আমরা সুন্দর করে টেনে ডান দিকে সরিয়ে দেবো। এবং ব্যাকগ্রাউন্ডে যে আমাদের পিকচারটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের পিকচারটাকে আমরা কি করব? তালা দিয়ে থাকে সেই তালা দেওয়া তুলে দেবো। আসলে এটা তালা দেওয়া তুলে দেওয়ার সঙ্গে, সঙ্গে যে সবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল সেটা নিয়ে কাজ হচ্ছে। তো এটাকে নিয়ে কাজ করতেছে। এটা নিয়ে একটু টান দিলে আমাদের এটা লেয়ার চলে যাবে। কারণ যেহেতু ৩ টা লেয়ার আছে আপনারা দেখে বুঝতে পারবেন কোনটা লেয়ার কাজ করলে কোনটা টান দিলে কোনটা চলে যাচ্ছে। এভাবে আমরা বিফোর আফটার করে নেব। এবার সেভ করলাম। সেভ করার সঙ্গে, সঙ্গে আমি কোথায় যাবো? আমার ডেস্কটপে চলে যাবো। ডেস্কটপে চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমি আমার ফাইল সেভ করবো জেপিজি ফাইল এবং নাম দিয়ে দেবো আমি আমার পছন্দ অনুযায়ী। এন্টার করলাম। ওকে করলাম। ওকে করে সেভ করে দেওয়ার সঙ্গে, সঙ্গে আমরা এখন একটা ডেস্কটপে চলে যাবো। ডেস্কটপে চলে যাওয়ার পর আমরা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার সঙ্গে, সঙ্গে আমরা সুন্দর করে পিকচারটা পাইলাম এবং বিফোর আফটার কে দেখার জন্য গ্যালারিতে একটু শো করতেছি। এই যে আমরা গ্যালারিতে শো করলাম এটা হচ্ছে আমাদের বিফোর এবং পিছনে যে ফুলের ছবি সহকারে সুন্দর করে একটা পটের বাইরে যে অংশ এবং সবকিছু মিলে যে একটা ছিল বিফোর সেটার লুক এবং আফটার যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ এর পরে যে সুন্দর করে একটা সুন্দর একটা পিকচার পাইলাম সেটা কিন্তু আমাদের এটা হচ্ছে আফটার। তো আপনারা সবাই এটা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই ভালো হবে। আজকে এর জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আবারও এরকম কোনো ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে আসবো। এর জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনে টিক মার্ক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনারা অতি সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।